প্রিয় বন্ধুরা, একটি ৯ বছরের ছেলের জীবন এক শয়তান জিন কিভাবে শেষ করে দিয়েছিল সেই ঘটনাটি আমি আপনাদের বলবো। ঘটনাটি খুব বেশি ভয়ঙ্কর নয়, তবে খুব হৃদয় বিদারক, যা আপনার মনকে নাড়া দিবে। আর ঘটনাটি 100% সত্য। ঘটনাটি শুনলে আপনাদের একটি নতুন অভিজ্ঞতা হবে জিন সম্পর্কে। এই ঘটনাটি বাংলাদেশের কোনো এক জেলার। ঘটনাটি আমার প্রতিবেশীর সাথে ঘটে। ঘটনাটি প্রায় 15 বছর আগের একটি ঘটনা। এই ঘটনা যার সাথে ঘটে তার নাম আরিফ, ছদ্মনাম। তার বয়স তখন 9 বছর ছিল। আরিফ ক্লাস 5-এ পড়তো। তার পরিবারে কোনো বোন ছিল না, অর্থাৎ তারা 3 ভাই ছিল। ভাইয়ের মধ্যে সে তৃতীয় এবং সবার ছোট। এখন মূল ঘটনায় আসা যাক। কবরস্থান ছিল, আর সেই সাথে সেখানে অনেক পুরাতন বড়ই, আমের এবং বেলের গাছ ছিল। মূলত এই বেলের গাছ নিয়ে আজকের আসল ঘটনা। আরিফ একটু চঞ্চল প্রকৃতির ছিল। স্কুল, খাওয়া দাওয়া এইসব করার পর যা সময় থাকতো, সে বিভিন্ন গাছের ফল পেড়ে খাওয়া, এই গাছের ওই গাছের ফল কুড়িয়ে খাওয়া, এইসব নিয়ে ব্যস্ত থাকতো। আসলে এই বয়সটা তো এমনই হওয়ার কথা। সে প্রতিনিয়ত বাড়ির পাশের কবরস্থানের বড়ইয়ের মৌসুমে বড়ই, আমের মৌসুমে আম এবং বেলের মৌসুমে বেল পেড়ে বা কুড়িয়ে খেত। এইভাবে তার সময় কাটত। সকাল দুপুর সন্ধ্যা যখন যেত ফল নিয়ে আসার জন্য, কিন্তু সে কখনো জানতো না যে তার জীবনে কত বড় ভয়াবহ ঘটনা অপেক্ষা করতেছে। তার একটি বদভ্যাস ছিল যে দিনের বেশিরভাগ সময় সে তাদের বাড়ির পাশের কবরস্থানে থাকতো এবং কবরস্থানের বেলের গাছে অনেক ডিল ছুটত। আর এইটা সবাই জানি আমরা, বেলের গাছ তুলনামূলকভাবে একটু বড় হয়, তাই সে বেলের গাছে ডিল ছুটত। বাড়ির পাশেই ফলের গাছ থাকায় আরিফ অন্যান্য কারোর তুলনায় সে একটু বেশি যেত সেখানে। এক পর্যায়ে তার এইভাবে ফল পেড়ে খাওয়া নেশায় পরিণত হয়েছিল। সে এমন হয়ে গিয়েছিল তার কবরস্থানে না গেলে ভালোই লাগতো না। এভাবে তার দিন ভালোই কাটছিল। একদিন হঠাৎ শোনা গেল আরিফ অসুস্থ, কিন্তু তার অসুস্থতার ধরনটা একটু আলাদা ছিল। কোনো ডাক্তার দেখে তার কোনো উপকার হচ্ছিল না। তার পরিবার থেকে তাকে অনেক জায়গায় ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু আরিফের অসুস্থতার কোনো উন্নতি হচ্ছিল না। এক পর্যায়ে আরিফ পুরোপুরি বিছানায় পড়ে যায়, অর্থাৎ সে আর হাঁটাচলা করতে পারে না। এদিকে দিন দিন তার অবস্থার অবনতি দেখে তার বাবা মা, আত্মীয় স্বজন অনেক চিন্তায় পড়ে যায়। কোনো অবস্থায় আরিফের অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। এদিকে পরবর্তীতে শোনা যায় কোনো ডাক্তার নাকি আরিফের কোনো রোগ ধরতে পারে না। প্রথম অবস্থায় আরিফের পরিবার বুঝতে পারেনি যে তার অসুস্থতা একটি অস্বাভাবিক বিষয়, কারণ সে অসুস্থ হওয়ার পর কোনো ধরনের অস্বাভাবিক কর্মকাণ্ড করেনি। কিন্তু তার ধীরে ধীরে শরীরের অবস্থার অবনতি হতে থাকে। এই ভেবে তার পরিবার থেকে কোনো ভালো হুজুর না দেখিয়ে ডাক্তার দেখানো শুরু করেন। এইদিকে আরিফের পুরো শরীর দিন দিন হলুদ হতে থাকে। দেখে মনে হবে শরীরে কোনো রক্ত নেই। তখন তার বাবা সিদ্ধান্ত নেন ভালো কোনো হুজুর দেখাবেন। আর বলে রাখা ভালো, আরিফ বেশ কয়েকদিন এই অসুস্থতার মধ্যে বিছানায় পড়েছিল। নাওয়া খাওয়া এক রকমের বন্ধ হয়ে গিয়েছিল। আরিফ একটা কথাই বলতো, তার পুরো শরীর খুব বেশি ব্যথা করত। ব্যথাটা ছিল অস্বাভাবিক, যা স্বাভাবিক ব্যথার মতো না। হয়তো আরিফ আরও কিছু বলার ইচ্ছে পোষণ করত, কিন্তু সে কোনো কথা বলতে পারত না। মনে হয় সে কথা বলা ভুলে গেছে, এক কথায় বাক প্রতিবন্ধী হয়ে গেছে। তাকে দেখলে মনে হবে হয়তো সে মৃত্যুকে এখনই বুঝি আলিঙ্গন করে নেবে। তারপর ঘটলো আসল ঘটনা। তার বাবা দূরের কোনো এক গ্রাম থেকে একজন হুজুরকে নিয়ে আসেন। হুজুর আরিফকে দেখার পরই বুঝতে পারেন তাকে কোনো খারাপ জিন ধরেছে। এরপর হুজুর আরিফের বাবাকে বলেন, এত দেরি করে তাকে কেন ডাকলেন? আরও আগে কেন তাকে ডাকা হয়নি? হয়তো হুজুর যখন এসেছিলেন তখন খুব দেরি হয়ে গিয়েছিল। এরপর হুজুর তার কাজ শুরু করলেন। হুজুর প্রথমে একটি ছোট পিতলের পাত্র নেন, এরপর কিছু চাল ও একটি ছুরি নেন। এসব আয়োজন করার আগে হুজুর আরিফের শরীর ভর করা জিনকে হাজির করেন। এবার যা ঘটেছিল তা হুজুরের মুখে বলতেছি। কে তুই? আর কেন তুই এইভাবে এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস? তখন আরিফের কণ্ঠে সেই জিন উত্তর দেয়, আমি কবরস্থানের ওই বেলগাছের থাকি।
তখন হুজুর বলে, তাতে এই ছেলের দোষ কি? আমি এত কিছু বুঝি না, তুই একে ছেড়ে চলে যাবি কি না বল। তখন এই জিন বলে, আমি একে ছাড়বো না। ওই কেন আমাকে বিরক্ত করতো বেলের গাছের কাছে গিয়ে, আমার এতে অসুবিধা হতো, তাই ভেবেছি ওকে আমি শেষ করে দিব, ওর শরীরের সব রক্ত খেয়ে ফেলবো, তুই আমার কিছুই করতে পারবি না। তখন হুজুর বলল, আমি এত কিছু জানি না, তুই আরিফকে ছেড়ে দে, না হলে তোকে বোতলে বন্দি করব। তখন সেই পিশাচ বলে, আমার কিছু করতে পারবি না। বলে রাখা ভালো, এই জিনটি অনেক শক্তিশালী ও অনেক পুরনো ছিল, তাই তাকে সরাতে হুজুরের অনেক কষ্ট হচ্ছিল। এরপর হুজুর সেই ছোট কলসের ভেতর চাল দিয়ে ভরাট করে তার ভেতর ছুরি ঢুকে দেন। এসব করার পর তিনি মনে মনে কি যেন বলে ওই কলসে ফুঁক দেন। এক পর্যায়ে দেখা যায় ছুরিটা কলসের ভেতর এমনভাবে লেগে গেছে তা সাধারণভাবে হাত দিয়ে টেনে বের করা সম্ভব না। তারপর তিনি ছুরির পেছনে একটি রশি দিয়ে বেঁধে পুরো কলসির রুমের সিলিংয়ের সাথে টানিয়ে দেন। এসব করার পর হুজুর বললেন, ওই ছুরি থেকে যখন কলসিটি খুলে পড়ে যাবে তখন আরিফ পুরোপুরি জিনমুক্ত হবে। আর তিনি এটাও বলেন, এই জিন বন্দি করা তার পক্ষে সম্ভব নয়। এদিকে বেশ কিছু সময় ধরে ওই কলসিটি ছুরির সাথে লাগা অবস্থায় ঝুলানো আছেই, তারপরও সেটা খুলে মাটিতে পড়ছে না। আরিফের অবস্থা আরও খারাপ হতে থাকে, সে ছটফট করে কাঁপতে থাকে, আরিফে শরীর আরও বেশি হলুদ বর্ণ হতে থাকে। এক পর্যায়ে দেখা যায় তার শরীরে হয়তো এক ফোঁটা রক্ত নেই আর। তার এই অবস্থা দেখে আরিফের মামা তার নিজের মাইক্রোবাসে করে তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য বের হয়। তার শরীরে রক্ত দেওয়ার জন্য মাইক্রোবাসে ছিল আরিফের দুই মামা ও তার বাবা মা। তারা তাড়াহুড়ো করে আরিফকে গাড়িতে উঠিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। দুঃখজনক হলেও এটাই সত্যি, তারা আরিফকে তাদের গ্রাম থেকে বের করতেই পারেনি। নিজ গ্রামেই সেই বাড়িতে সে মৃত্যুকে আলিঙ্গন করে। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে যায়। আরিফকে বাড়িতে আনা হয় এবং মুসলিমদের নিয়ম নীতি তার শেষ কাজ সম্পন্ন করা হয়। আর আরিফ মারা যাওয়ার পর দেখা যায় সেই কলসিটি মাটিতে পড়ে গিয়েছিল, এভাবেই নির্মমভাবে আটকে হয়েছিল। বলে রাখা ভালো, এখনও ওই কবরস্থানে সেই বেলের গাছটি আছে, কিন্তু ওখানকার আমের গাছ আর নেই। আর এখানে একটা বড়ইয়ের গাছ ছিল যেটি বজ্রপাতের কারণে মারা গিয়েছে, যদিও এটির বয়স বেলের গাছের থেকে বেশি ছিল। এখন সেখানে শুধু বেলের গাছের অস্তিত্ব আছে। জানি না এই গাছের রহস্য কি আছে। আর এই গাছ কেউ কাটতেও পারে না। শোনা যেত কেউ এই গাছ কাটতে আসলে তাদের সমস্যা হতো। তারপরও শেষ একবার কাটানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু যে কাঠুরে গাছ কাটতে চেয়েছিল সে অসুস্থ হয়ে পড়েছিল। এরপর থেকে কেউ আর এই গাছ কাটার চেষ্টা করেনি। পরবর্তীতে শোনা যায় আরিফের মাকে সেই জিনটি স্বপ্নে দেখায় যে তার আরও একটি সন্তান নেবে আরিফের মতো। আসলেই ঘটনাটি খুবই হৃদয় বিদারক ছিল।